দেখো, দেখতে দেখতে শীতটা একেবারেই চলে গেছে। এখন আর সেই আগের মতো আর শীত নেই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘরটা পরিষ্কার করে নিই, কারণ ছেলেকে নিয়ে স্কুলে যেতে হবে। পরে আর এসে সময় পাবো না, আর এসেই দুপুরে রান্না বান্নার জন্য শুরু করে দিতে হবে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরটা গুছিয়ে তারপর বাড়ির থেকে বের হতে। আর আমি দেখেছি যে ঘরের কাজ যদি আমি অর্ধেকটা শেষ করে বাচ্চাকে স্কুলে নিয়ে যাই না, তাহলে এসে অনেক কাজে সময় পাই। সকালবেলা ছেলেকে স্কুলে দিয়ে এসে দুপুরে রান্নার নেমে পড়লাম। আজকে ভাবছি চাইনিজ চিকেন রান্না করব। আর চাইনিজ চিকেন রান্না করার সময় মনে হলো যে এর মধ্যে একটু ক্যাপসিকাম আর একটু টমেটো দিই। আর আমার ছেলেরা চিকেন বলতে চাইনিজ চিকেনটা একটু খুব বেশ পছন্দ করে। এখনকার বাচ্চারা কিন্তু ঝাল ঝাল চিকেন পছন্দ করে না, এরা খুব ফিউশন বোঝে। যে কোনো চিকেনই কোরমাও কিন্তু ওরা খুব একটা পছন্দ করে না। সবসময় একটু ফিউশন থাকবে, একটু সস থাকবে, বিভিন্ন ধরনের সস দিয়ে তুমি যত রান্না করে দেবে দেখবে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে খাবে। রান্নার মধ্যে যত ফিউশন করে দেয়া যায়। আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আর চিকেনের মধ্যে আমি আদা, রসুন, লবণ, সয়া সস, ওয়েস্টার সস, গোলমরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা হলো ফার্মের মুরগি, ম্যারিনেট করার খুব বেশি প্রয়োজন হবে না, আধা ঘন্টার মতো ম্যারিনেট করলেই হবে। আর এর মধ্যে আমি ডিম আর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি চিকেন ডুবো তেলে ভাজবো না, যেহেতু আমি এটা আবার রান্না করব, সেজন্য অল্প তেল দিয়ে ভেজে নিলেও হবে। আমি যখন চাইনিজ রান্না করি সবসময় আমি বাটারটা দিয়ে থাকি, তাহলে চাইনিজ রান্নাটা খুব মজার হয়। এই চাইনিজ চিকেন তুমি পোলাও বা পরোটা যে কোনোর সাথেই তুমি দিতে পারবে। অনেক সময় হয় না যে বাসায় হঠাৎ করে গেস্ট আসে, তখন কোরমা রান্নারও সময় থাকে না, আবার রোস্টও রান্না করা যায় না। তখন কিন্তু তাড়াহুড়ো করে তুমি যদি এই চাইনিজটা রান্না করে দাও না, তাহলে দেখবে গেস্ট বলো আর বাসার লোকেরা বলো, সবাই খুব খুশি হয়ে যাবে। আমার ছেলেকে আমি প্রথমে এই প্লেটে আমি খাবার দিয়েছিলাম। আমার ছোট ছেলে খুব রাগ করলো, বললো আম্মু তুমি তো জানো আমি আমার প্লেট ছাড়া কোনো প্লেটেই খাই না। তারপরে ওর প্লেটে আমি ভাত দিয়ে দিলাম। তখন আমার ছেলের রাগটা ভাঙলো, তখন খুশি মনে এসে খুব মজা করে ভাত খেলো। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রতি খেয়াল রেখো।